সারি সারি সাজানো বস্তা ভর্তি পুরাতন জুতা স্যান্ডেল রাখা আছে স্তূপ করেও। মনের প্রশ্ন আসতে পারে, কি হবে এসব পুরাতন জুতা স্যান্ডেল দিয়ে? এমন কৌতূহল সাধারণ মানুষের মনে আসাটা খুব স্বাভাবিক, কারণ মানুষের ব্যবহার করা এসব জুতা স্যান্ডেল ফেলে দেওয়া হয়, না হয় নামমাত্র মূল্যে বিক্রি করা হয় ভাঙাড়িওয়ালাদের কাছে। এগুলা যাচাই করি, বাছাই, আবার কালার ভিন্ন করি, কালার আলাদা করে যেটা যে কাজে যাবে সেটা সেই কাজে আমরা বাচ্চা গুচ্ছা দিয়ে যাই। কিন্তু জেনে অবাক হবেন, এসব পুরাতন জুতা স্যান্ডেল থেকেই রিসাইকেলিং করে তৈরি করা হয় নতুন সব পণ্য, যা নতুন রূপে ফিরে আসে মানুষের কাছে। রাজধানীর পোস্তগোলার বিভিন্ন এলাকায় এমন অসংখ্য জুতা তৈরি কারখানা আছে, যেগুলোতে মূলত তৈরি হয় পুরাতন জুতা স্যান্ডেল থেকে নতুন জুতা। আমরা এখানে পুরাতন স্যান্ডেল আনে এখানে বিক্রি করে, এখান থেকে মেশিনে দেওয়া হয়, রোলার মেশিন বলে, এটাতে আপনার চাপড়ি তৈরি হয়, এখান থেকে আমরা আবার আরেকজনকে দিই, আরেক ফ্যাক্টরিতে যায়, ওই ফ্যাক্টরি জুতা তৈরি হয়। সংগৃহীত পুরাতন জুতা স্যান্ডেলগুলোকে কালার ও কোয়ালিটি ভেদে আলাদা করে মহিলা শ্রমিকরা। এরপরই সেগুলো চলে যায় ওয়াশিং মেশিনে। পরের ধাপটা রোদে শুকানো, তারপর তৈরি করা হয় প্লাস্টিক দানা বা রাবার সোল। মহিলাদের থেকে আপনার এটা রিপ্লে করে বাসানোর পরে মেশিনটা মনে করেন মেশিন দিয়ে এটা চাপটি তৈরি করে এটা আবার নতুন জুতা আবার রিপ্লে করে নতুন হইব। এরপরে শুরু হয় নতুন জুতা তৈরির মূল প্রক্রিয়া। কয়েকটা কারখানা ঘুরে দেখা গেল কারিগররা তাদের নিপুণ হাতে তৈরি করছেন স্পঞ্জ স্যান্ডেল ও জুতা। রাবার সোল বা প্লাস্টিকের চাপটি সংগ্রহ করে বড় বড় কাটিং মেশিনের ছাঁচে বসিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন সাইজের স্যান্ডেল ও জুতা। পরে রং ও ফিতা লাগিয়ে করা হচ্ছে বিক্রির উপযোগী। কারখানার মালিকদের দাবি, ব্যবসার পাশাপাশি দেশের পরিবেশ দূষণ রোধেও ভূমিকা রাখছেন তারা, কিন্তু সরকারের নজর নেই ক্ষুদ্র ব্যবসায়ীদের দিকে। এই ব্যবসার সাথে আমি আজকে বিগত 15 বছর সম্পৃক্ত, যেটা আসলে পরিবেশ দূষণ থেকে আমরা কিন্তু দেশকে রক্ষা করতেছি, কিন্তু সরকারিভাবে কিন্তু আসলে আমরা ওইভাবে কোনো অনুদান বা সরকার থেকে কোনো প্রকার সহযোগিতা ওইভাবে পাচ্ছি না। দেশীয় যে ছোট শিল্প কারখানাগুলো আছে, এগুলো আস্তে আস্তে কিন্তু দেউলিয়ার পথে চলে যাচ্ছে। এটার পেছনে কারণ প্রত্যেকটা কারখানা প্রত্যেক বছরেই কিন্তু লস গুনতেছে। একদিকে প্রস্তুত, অন্যদিকে বিক্রি, সবই এই এলাকায়। জুরাইনের আলম সুপারমার্কেট সহ বিভিন্ন মার্কেটে এসব জুতা পাইকারি বিক্রি করা হয়, সেখান থেকেই চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এইবার কারখানায় বিক্রি করলে আবার এটা দিয়া কারখানারা নূতন করিয়া ওই স্যান্ডেল বানায়। এই হলো ওই স্যান্ডেলের নিয়ম। এগুলো আমরা আবার কিনে আনি, ওই দোকানে আমরা বিক্রি করি, আমরা পাইকারি বিক্রি করি। নালা নর্দমা বা ময়লার স্তূপে পড়ে থাকা পরিত্যক্ত প্লাস্টিক জুতো স্যান্ডেলকে যারা সংগ্রহ করে নতুন রূপে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, সেই ব্যবসায়ীদের দিকে সরকারের সুদৃষ্টি কামনা করছেন ব্যবসায়ীরা। ডেভেলপ হবে, পরিবেশ দূষণ থেকে মুক্ত পাবে।